আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি ভেরি নেটওয়ার্কের আরও একটা নতুন ভিডিওতে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আপনি যদি অলরেডি এই স্পেশাল প্রজেক্টটিতে পার্টিসিপেট করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তো সেক্ষেত্রে শুরুতেই আপনার জন্য সাজেস্ট হচ্ছে ভেরি নেটওয়ার্ক নিয়ে আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন। ভেরি নেটওয়ার্ক নিয়ে আমাদের যতগুলো ভিডিও আছে ইউটিউবে, সমস্ত ভিডিওগুলোর তালিকা এখানে দেখতে পাচ্ছেন। কোন কোন ভিডিওতে আপনারা কোন কোন বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন, তো এখান থেকে শুরুতে ভিডিওগুলো দেখে নেবেন। আপনি একেবারেই নতুন হয়ে থাকলে, জয়েন না করে থাকলে এখানে রেজিস্টার লিঙ্ক আছে, আপনি এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে। অবশ্যই শুধুমাত্র একটা কথা বলবো, সেটা হচ্ছে মাল্টি বা ফেক করার কোনো প্রকার চেষ্টা করবেন না। একদম শুরুর ভিডিওতে এই কথাটা বলে আসছিলাম। আজকে এই কথাটা হাইলাইট করার পিছনে আরও একটু কারণ আছে, সে সম্পর্কে আমি আসতেছি। তার আগে চলুন একটু দেখে নেই কী কী আপডেট ইতিমধ্যেই চলে আসছে এবং ফিউচারে আসতে চলেছে, ঠিক আছে। তো চলে আসছি, দেখতে পাচ্ছেন জানুয়ারি 28 এখানে আমাদের যে ইনভাইটেশন ছিল, অর্থাৎ আপনি যদি কারো মাধ্যমে জয়েন করে থাকেন তাহলে সেইখানে আপনি 100টা ভেরি পেতেন, বাট এখন কিন্তু আপনি অনলি 50টা ভেরি পাবেন, ঠিক আছে। তো এইভাবে কমতে কমতে দেখতে পাচ্ছেন একটা সময় গিয়ে 1.56 মাত্র দেওয়া হবে। আপনারা অলরেডি জানেন ভালো ভালো প্রজেক্টগুলো কিন্তু মাইনিংয়ের সময় হাবিং করে, এখানে কিন্তু মানে ইনভাইটেশনে হাবিং দিয়ে আসছে। এটার মানে কি বুঝেন আপনারা, যে এখানে একটা প্রজেক্ট যখন আস্তে আস্তে স্ট্রং হয়ে যায়, অলরেডি দেখেন এখানে 5 লাখ ইউজার্স মানে ক্রস করে গেছে, এবং এইটার সাথে অলরেডি আপনারা জানেন যে ওকেক্সের একটা অ্যাফিলিয়েট পার্টনারশিপ কিন্তু হয়েছে। তো সত্যি কথা বলতে অনলাইনে এখন এতটাই এই প্রজেক্ট ভাইরাল হয়ে গিয়েছে, এবং ভাইরাল হওয়ার পিছনে কিছু রিজন আছে। তো পাই নেটওয়ার্ক অনেক স্টোর আছে যারা কিন্তু মানে নিজেরা ব্যক্তিগতভাবে স্টোর করেছিল। ভেরি নেটওয়ার্কের যেই সমস্ত স্টোরগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি ভেরি অফিসিয়াল টিমের সাথে মানে ডকুমেন্ট দিয়ে তারপরে কিন্তু ভেরিফিকেশন নিতে হচ্ছে, ঠিক আছে। সুতরাং এটা অনেক বড় গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটা ব্যাপার। জানুয়ারির 23 তারিখে দেখতে পাচ্ছেন তারা iOS অ্যাপ্লিকেশনটাও কিন্তু নিয়ে আসছে। তো একটা প্রজেক্ট মানে টিম কিন্তু টোটালি বসে নাই। আমার প্রথম ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই প্রজেক্টটা কেন স্ট্রং, ঠিক আছে। এই প্রজেক্টটা সেই মাপেরই স্ট্রং, ঠিক আছে, একেবারে খানিকটা পাই নেটওয়ার্কের মতো। তবে হ্যাঁ, খানিকটা কেন বললাম, কারণ পাই নেটওয়ার্কের সাপ্লাই ছিল 100 বিলিয়ন, এটা কিন্তু অনলি 10 বিলিয়ন সাপ্লাই। 10 বিলিয়ন সাপ্লাই হইলেও কিন্তু এইখানে কথা আছে, কারণ এইখানে বাইব্যাক প্রোগ্রাম আছে, বার্নিং প্রোগ্রাম আছে, যেগুলো কিন্তু পাই নেটওয়ার্কে নাই। সত্যি কথা বলতে পাই নেটওয়ার্কে যদি বার্নিং প্রোগ্রাম থাকতো, বাইব্যাক প্রোগ্রাম থাকতো, তাহলে কিন্তু আজকে পায়ের দশা সত্যি কথা বলতে এতটা নিচে যাইতো না, ঠিক আছে। তো এই জিনিসগুলো যতদিন পাই নেটওয়ার্ক টিম না নিয়ে আসতেছে ততদিন আসলে এটা কোমা থেকে উঠে আসার সম্ভাবনাটা খুবই কম। বাট ভেরি নেটওয়ার্ক কিন্তু প্রতিটা পদে পদে বার্নিং মেকানিজম আছে, বাইব্যাক মেকানিজম আছে। ভেরি নেটওয়ার্ক মাইনিংয়ে আমরা যখন কোনো অ্যাড দেখি, সেই অ্যাডের টাকাটা কিন্তু টিম সরাসরি জাস্ট ফান্ডিং করে রাখতেছে। ইন ফিউচারে যখন এয়ারড্রপ সেল প্রেশার আসবে তখন তারা সেই ডলারটা দিয়ে বাইব্যাক করবে, ঠিক আছে। তো আশা করছি বুঝাইতে পারছি। এটা গেল একটা নিউজ। জানুয়ারি 20-তে দেখেন ভেরি হ্যাকাথন রেজাল্টস অ্যান্ড রিওয়ার্ডস, অর্থাৎ আপনারা পাই নেটওয়ার্কের হ্যাকাথন শুনেছেন, এখানে ভেরি হ্যাকাথনও কিন্তু কাছে। রিভিউ ইজ কমপ্লিট দেখতে পাচ্ছেন। উইথ র্যাপিড চেঞ্জেস ইন ডেভ টুলস লাইক ভাইভ কোডিং উই ডিসাইডেড নট টু র্যাঙ্ক টিমস অ্যান্ড ইনস্ট্যান্ট রিওয়ার্ড অল 10 ফাইনালিস্ট টিমস ইকুয়ালি। তো দেখতে পাচ্ছেন তারা এখানে কি পরিমাণ রিওয়ার্ড দিয়েছে, খেয়াল করুন। 1000 ইউএসডিটি কিন্তু এখানে তারা রিওয়ার্ড দিয়েছে, এবং এই পরিমাণ ভেরি চ্যাট অ্যাডস কিন্তু তারা রিওয়ার্ড দিয়েছে। 1 নোট পার টিম মেম্বার। টিম কিন্তু আসলে ছোটোখাটো টিম না, এবং এখানে প্রচুর পরিমাণে এই প্রজেক্টের পিছনে টিম কিন্তু টাকা খরচ করতেছে। আমার আপনার কোনো প্রকার টাকা খরচ এইখানে নাই। কি করতে হবে, জাস্ট হচ্ছে আমাদেরকে একটু জয়েন করতে হবে এবং ডেইলি মাইনিং করতে হবে, আর অ্যাভয়েড করতে হবে স্প্যামি জিনিসগুলো, ঠিক আছে। স্ক্যাম করা যাবে না, মাল্টি করা যাবে না। পার আইপিতে একটা অ্যাকাউন্ট ইউজ করার চেষ্টা করবেন। বিভিন্নজন বিভিন্ন প্রকার শয়তানি করতেছেন, দুষ্টামি করতেছেন, সেগুলোর শাস্তিও কিন্তু অলরেডি তারা পেয়ে যাচ্ছেন। রিসেন্টলি দেখেন বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। সবচাইতে দুঃখের বিষয় এই ইউজারগুলা বাংলাদেশি আসলে কি বলবো, এটা খুবই লজ্জাজনক ব্যাপার, ঠিক আছে। এবং মানে বেশি খারাপ লাগছে যে এইখানে একজন ইউজার আছেন যিনি আমার রেফারেল ইউজার আর কি, ঠিক আছে। তো এইখানে অফিসিয়াল টিম মোটামুটি একটা অ্যাটাক হয়। তো কি পরিমাণ অ্যাটাক হয় দেখেন, যিনি 1 নম্বরে আছেন তিনি 43,350টা অ্যাকাউন্ট করেন অটোমেটিক অ্যাকাউন্ট গুগল দিয়ে, ঠিক আছে। অর্থাৎ অটোমেশন যে সমস্ত সফটওয়্যারগুলো থাকে সেই সফটওয়্যারগুলো দিয়ে 43,350টা
ঠিক আছে, 43,350টি অ্যাকাউন্ট উনি করেন। মোটামুটি সিস্টেমে একটা জ্যাম চলে আসে, ঠিক আছে, কারণ 43,350 জন ইউজার যদি কিছুক্ষণের মধ্যেই আপনি কমপ্লিট করে ফেলেন একটা অটোমেটেড সিস্টেম দিয়ে, তো তাহলে অটোমেটিক্যালি সার্ভারে একটা ইস্যু চলে আসে, কোডিং ইস্যু চলে আসে, বিভিন্ন প্রকার প্রবলেম চলে আসে, ঠিক আছে। এরপরে দেখেন 2 নম্বরে যিনি আছেন তিনি 10,173 জন মেম্বার্সকে রেফার করেছেন এই অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। এখানে 3 নম্বরে যাকে দেখতে পাচ্ছি অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী তিনি 711 জন ইউজারকে তিনি রেফার করেছেন, ঠিক আছে, বা সিস্টেম অ্যাবিউজ করেছেন, স্প্যামিং করেছেন। তো ফলপ্রসূতে তারা কি করছে, কিছু সময়ের জন্য সিস্টেমটা একটুখানি স্ট্রাকচার চলে আসে, একটুখানি বাধাগ্রস্ত হয়, তবে তারা খুব শীঘ্রই সেটাকে মোটামুটি কভার করে ফেলে। তো টিম থেকে যেটা জানানো হয় যে আমরা মোটামুটি মানে এই যে একটা অ্যাটাক হইলো, এই অ্যাটাকের কারণে সিস্টেমটাকে আরও খানিকটা তারা স্ট্রং করতে এবং যেখানে একটা ত্রুটি ছিল সেই ত্রুটিটা সংশোধন করতে তারা সুযোগ পায় বা এটা করে নেয়, ঠিক আছে। বাকি এটা তো তাদের কথা, তারা এটাকে মানে যেখানে সমস্যা ছিল সেটা তারা ঠিক করে নিয়েছে, বাট আমাদের জন্য এটা লজ্জাজনক ভাই। আর বেশি খারাপ লাগছে যে আমার রেফারের থেকেও মোটামুটি এই ধরনের কাজকামগুলো হয়েছে, যেটা খুবই খারাপ, খুবই খারাপ, ঠিক আছে। তো সত্যি কথা বলতে টিমের সাথে যদি আমার এখানে কন্ট্যাক্ট না থাকতো তাহলে টিম মোটামুটি হয়তো আমার অ্যাকাউন্টও দিছিল আর কি, ঠিক আছে। তো যাই হোক, টিম যেহেতু জানে এবং টিম যতটুকু আমাকে বুঝতে পারে যে আমি সম্পূর্ণ এটার বিপক্ষে। তো যাই হোক, মূল কথাটা হচ্ছে ভাই স্প্যাম করেন না। আমি যখন আপনাদেরকে প্রথম ভিডিওটা দিয়েছিলাম তখন বলেছিলাম যে এদের সিকিউরিটি সিস্টেম সো মাচ স্ট্রং, ঠিক আছে। সুতরাং আপনি আজ না হোক কাল না হোক পরশু আপনি ধরা খেয়ে যাওয়ার কিন্তু চান্স আছে যদি আপনি উল্টাপাল্টা কিছু করে ফেলেন, ঠিক আছে। তো রিকোয়েস্ট করব, ডোন্ট ডু দিস, ডোন্ট স্প্যাম, ডোন্ট ক্রিয়েট মাল্টিপল অ্যাকাউন্টস। জাস্ট রিকোয়েস্ট করতেছি, কেউ এই ধরনের 2 নাম্বারই কাম করেন না। অনেস্টলি কাজ করেন, প্রয়োজনে একটু পরিশ্রম করেন, পরিশ্রম করে তারপরে আপনি আপনার রেফারেল বাড়ান। পরিশ্রম ছাড়া এই ধরনের মাল্টি করে ইল্লিগ্যাল ওয়ার্কিং করে এগুলা দরকার নাই। এগুলা কী রে ভাই, এগুলা আপনারা মানে কি বলবো, বাংলাদেশের বদনাম হয়ে গেছে আপনাদের জন্য, ঠিক আছে। এইভাবে করলে মানে কি বলবো, আর বলার ভাষা নাই, ঠিক আছে। তো সেকেন্ড যে বিষয়টা বললাম সেটা হলো ভাই স্প্যামই করেন না, অনেস্টলি কাজ করার চেষ্টা করেন। টিম কিন্তু ধরে ফেলবে, টিম খুবই স্ট্রং, ঠিক আছে। তো এই জন্য ফাঁকি ঝুঁকি দেওয়ার চিন্তা বাদ দিয়ে অনেস্টলি কাজ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে দ্বিতীয় বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে চলুন আমরা একটু বাইব্যাক প্রোগ্রামগুলো একটু দেখি, বার্নিং প্রোগ্রামগুলো একটু দেখি। দেখেন অলরেডি হোয়াইট পেপারে কিন্তু এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করা আছে। পাশাপাশি যদি আপনি এইখানে তাকিয়ে দেখেন অলরেডি বার্ন ভেরি যেটা অলরেডি বার্ন করা হয়ে গেছে, আর বাইব্যাক ফান্ডে এই মুহূর্তে 18,658 ইউএসডিটি কিন্তু জমা হয়ে গেছে, ঠিক আছে। আমি একটা রিকোয়েস্ট করব সবাইকে, কেউ অ্যাডকে স্কিপ করবেন না, যেহেতু প্রজেক্ট স্ট্রং আছে, প্রজেক্ট সৎ আছে, ঠিক আছে, অনেস্ট টিম আছে। সুতরাং আপনারা যখনই অ্যাডস পাবেন অ্যাডসটা দেখার চেষ্টা করবেন, কারণ এই অ্যাডসটাই কিন্তু আমাদেরকে ভবিষ্যতে ভালো একটা প্রাইসে স্টেবল হয়ে থাকতে সহযোগিতা করবে। আশা করছি বুঝাইতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন ভেরি টিম থেকে আছে হচ্ছে নোয়াহলি, পার্সোনালি ওনার সাথে আমার কথা হয়, ভেরি অনেস্ট ম্যান, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এইখানে ভেরি সম্পর্কে ওনার কথাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। নাম্বার 1 বলছে রিয়েল ইউটিলিটি বেসড ডিম্যান্ড, ঠিক আছে। তো এইখানে ভেরি ইজ নট বার্নড র্যান্ডমলি অর থ্রো আর্টিফিশিয়াল ইভেন্টস, ইট ইজ বার্নড অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাকচুয়াল ইউজার অ্যাক্টিভিটি ইনসাইড ভেরি চ্যাট। এখানে বলতে শুধুমাত্র একটা কোয়ান্টিটি ধরলাম আর চাইলে ফেলে দিলাম এরকম কোনো কিছু না। এখানে ইউজারদের ব্যবহারের উপরে এভরিডে এবং ডে বাই ডে হচ্ছে এখান থেকে বার্নিং হবে। 2 নম্বরে দেখেন বলতেছে ডিফ্লেশন থ্রো ইউজেস নট হাইপি, ফিউচারের গ্রোথ বলেন যাই বলেন, তো এই জিনিসগুলো আসবে হচ্ছে আসলে ইউজারদের ইউজের উপরে। আর এই জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্টোর প্রতিষ্ঠিত করতেছে, কারণ যাতে এটা ডে বাই ডে যাতে ইউজ বাড়ে। ইউজ না বাড়লে আসলে যে কোনো প্রজেক্টই কিন্তু নাই হয়ে যাবে। মাত্র মনে হয় 2 দিন আগে ইথিরিয়ামের যিনি সম্ভবত ভাইটালিক আর কি, সম্ভবত 2 দিন আগে তিনি একটা কমেন্ট করছে যে যদি ক্রিপ্টোতে ইউজ কেস না আসে, রিয়েল ইউজের মতো মানে ইউটিলিটি না আছে, তাহলে কিন্তু ক্রিপ্টো একশো সময় এভাবে করতে করতে হারায় যাবে। এই জন্য মানে ভাইটালিক কিন্তু নিজে কি বলতেছে, মানে সবাইকে মানে গুরুত্ব দিচ্ছে যে আপনারা ইউজ কেস নিয়ে আসেন, ইউটিলিটি নিয়ে আসেন, এটা ছাড়া ক্রিপ্টো কিন্তু টিকে থাকবে না। আপনি আজকে আসলেন, ইয়ারড্রপ দিলেন, কালকে মোটামুটি বেশি কিনে চলে গেলেন, এইভাবে চলতে থাকলে আপনি ক্রিপ্টোতে লোকজন খুঁজে পাবেন না। তার কথার মোটিভ ছিল হচ্ছে এটা। অলরেডি দেখেন যে রিসেন্টলি আরও একটা মার্কেট ক্র্যাশ করছে। তো এইভাবে যদি ভাই 4-5টা ক্র্যাশ হয়, তো কে আর এখানে চাইবে যে আমি এখানে একটা রিস্ক নেই, আমি আমার স্বাদের টাকাগুলো এখানে ঢোকাই? কেউ চাইবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো ভেরি নেটওয়ার্ক টিম অলরেডি সবসময় এটার উপরে জোর দিচ্ছে যে এটা ইউজ কেস হোক, একটা রিয়েল ইউটিলিটি হিসেবে রিয়েল ইউজারদের মধ্যে এটা ব্যবহার হোক, তাহলে কী হবে, অরিজিনালি সাকসেস পর্যায়ে চলে যাবে। এবং এই সফলতাটা শুধুমাত্র আমরা না, ইউজাররাও পাবো, একই সাথে যারা টিম আছেন টিমও পাবে, ঠিক আছে। 3 নম্বরে দেখেন এখানে উল্লেখ করে দিয়েছে ইউজার্স আর নট জাস্ট হোল্ডার্স, দে অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দ্য নেটওয়ার্ক
economy and their actions directly এফেক্ট দ্য টোকেন সাপ্লাই। দেখতে পাচ্ছেন এইখানে, মানে আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। এরপরও যদি না বোঝেন আপনারা একটু চ্যাট জিপিটি বা জেমিনি আই দিয়ে এগুলো বাংলাতে ট্রান্সলেট করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ইন শর্ট বলতেছে ভেরিচ্যাট টার্নস ইউজেস ইনটু ইকোনমিক ইম্প্যাক্ট, দিস ইজ নট এ মার্কেটিং বার্ন, ইট ইজ এ ফাংশনাল বার্ন সিস্টেম টাইড টু এ রিয়েল প্রজেক্ট। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারছেন যে এটা শুধুমাত্র কোনো একটা শর্ট প্রজেক্ট না, এটা ব্যাপক একটা মানে ইউজার ইম্প্যাক্ট এখানে আসবে। ঠিক আছে, এটা শুধুমাত্র মার্কেটিং করলাম এবং মোটামুটি সারে টেরে দিয়ে চলে গেলাম এরকম কোনো কিছু না। ঠিক আছে, এরপরে আসেন অ্যাডভার্টাইজার ভেরি পারচেস। এটা নিয়ে অল্প একটু আলোচনা করছিলাম প্রথম দিকের ভিডিওগুলোতে, যে ইন ফিউচারে ভেরি অ্যাডস কিন্তু চালু হবে, অর্থাৎ যারা ভেরি ইউজার আছে এখানে কিন্তু অলরেডি একটা পপুলেশন 5 লাখ ইউজার অলরেডি জয়েন করে ফেলেছে। আপনি এইখানে এই ভেরি দিয়ে অ্যাড দিতে পারবেন, আপনার একটা অ্যাড দেওয়া দরকার, আপনি চাইলে এই ভেরি নেটওয়ার্কের কাছে কিন্তু অ্যাড দিতে পারেন। তো অ্যাডটা দিলে কি হবে, আপনার এইখান থেকে কিন্তু ভেরির ইউজেস বাড়বে এবং সেই অ্যাড থেকেও কিন্তু একটা পরিমাণ মানে বোনাস কিন্তু বিভিন্ন জনের অ্যাকাউন্টে দেওয়া হবে। ঠিক আছে, অ্যাকাউন্টে দেওয়া হবে, পাশাপাশি হচ্ছে সেখান থেকে আবার একটা বার্নিং হবে। যখন কোনো অ্যাডস মানে দেওয়া হবে সেই অ্যাডস থেকে কি কি কাজগুলো হবে, ভেরিচ্যাট ইউজার্স চ্যানেল ওনার্স 50% পেয়ে যাবে, নোট ভ্যালিডেটরসদেরকে দেওয়া হবে 20% আর 30%কে বার্ন করে দেওয়া হবে। আশা করছি বুঝাইতে পারছি, তার মানে কতটা ডিপলি প্ল্যান করে এই প্রোগ্রামটাকে সাজানো, আশা করছি বুঝাইতে পারছি। এখানে আরও ডিটেলসে বলা হয়েছে যে 50% চলে যাবে হচ্ছে চ্যানেল ওনার্সদের মধ্যে। ঠিক আছে, যাই হোক এটা আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে কমিউনিটি রিওয়ার্ডস 5 বিলিয়ন ভেরি অলরেডি কিন্তু কমিউনিটির মধ্যে দিয়ে দেওয়া হবে। টোটাল সাপ্লাই 10 বিলিয়ন অলরেডি আপনারা জানেন, যার মধ্যে 51% কমিউনিটি পাবে, 19% হচ্ছে টিম পাবে এবং অ্যাডভাইজার্স যারা আছেন 10% ইকোসিস্টেম, 10% ইনভেস্টার্স পাবে, 10% লিকুইডিটিতে চলে যাবে। ঠিক আছে, এবারে যেই 51% আছে অর্থাৎ 5.1 বিলিয়ন ভেরি, সেটাকে কিন্তু আবার কয়েকটা ভাগ করা হয়েছে। যেমন নোট রিওয়ার্ডস দেওয়া হবে 39.2%। ভাই এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, দেখেন 39.2% হচ্ছে নোট ইউজাররা পাবে। নোট কি আসলে, নোট হচ্ছে আসলে একটা এনএফটি। ঠিক আছে, যেটা আপনি পরবর্তীতে সেলও করতে পারবেন। এখন এই এনএফটিটা পাওয়ার শর্ত হচ্ছে আপনাকে মানে ভ্যালিড রেফারেল করতে হবে, ভ্যালিড রেফারেল এবং তারা অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার মিনিমাম লেভেল 6-এ যাইতে হবে। তাহলে হচ্ছে আপনি এইখান থেকে একটা এনএফটি পরবর্তী মাসে গিয়ে, অর্থাৎ আপনাকে ভেরিফাই করা হবে, ভেরিফাই করার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে পরবর্তী মাসে গিয়ে আপনাকে একটা এনএফটি দেওয়া হবে। এনএফটিটা আসার সাথে সাথে মানে যখনই আপনি এনএফটি পেয়ে গেলেন তার মানে আপনি কেওয়াইসির জন্য মোটামুটি সিলেক্টেড হয়ে গেলেন, তখনই আপনার কাছে কেওয়াইসি অপশন খুলে যাবে। কেওয়াইসি অপশন যখন খুলে যাবে, কেওয়াইসি যখন করতে যাবেন, কেওয়াইসির পরে ফাইনালি আপনাকে ইমেইলের মাধ্যমে তারা আপনাকে একটা প্রাইভেট কি দিয়ে দেবে। সেই প্রাইভেট কিটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি নোট সেট আপ করতে পারবেন। রিসেন্টলি আপনারা হয়তো অনেকেই জানেন, তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে এই মুহূর্তে কেউ কেওয়াইসি পাবেন না। কেওয়াইসিটা হয়তো মোটামুটি খুব শীঘ্রই আবার তারা চালু করবে। আপাতত সিস্টেমের কিছু আপগ্রেশনের কাজ করতেছে, এই জন্য কেওয়াইসি চেক করা তাদের দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ যেহেতু সিস্টেম আপগ্রেড চলতেছে, রিসেন্টলি প্রচুর ইউজার বাড়ছে, কারণ প্রচুর ভাইরাল হয়ে গেছে, এই জন্য সিস্টেমটাকেও আরও বৃদ্ধি করা হচ্ছে। বুঝাইতে পারছি? যে কথার আলোচনায় ছিলাম সেটা হলো, যদি আপনার কাছে নোট অলরেডি থাকে বা একটা এনএফটি থাকে, আপনার কেওয়াইসি হয়ে থাকে, অলরেডি আমার ভিডিও দেওয়া আছে ভাই, অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। তো দেখি এই যে ভেরি এনএফটি অ্যান্ড নোট সেট আপ পিসি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাতে ক্লিক করে আপনারা অবশ্যই কি করবেন এটা দেখে নেবেন, অর্থাৎ এই নোট সেটআপটা কেমনে করেন, নোট সেটআপটা করে নেবেন। এখন এইখানে আরেকটা কাজ করতে পারেন, দেখা গেছে যে আপনার পিসি নাই বাট আপনি কিন্তু এনএফটি পাইছেন, তো সেক্ষেত্রে আপনি একটা ভিপিএস সার্ভার নিতে পারেন, নো প্রবলেম। একই সাথে ভিপিএস সার্ভারে অপটিম এআইইউ চললো, পাশাপাশি কিন্তু আপনি চাইলে এই মানে ভেরি নেটওয়ার্কের সিএলআই নোটসটাকেও কিন্তু রানিং করে ফেলতে পারলেন। তো এই বিষয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, এইখানে একটা সার্ভিস চার্জ আছে এবং মাসিক একটা খরচ আছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে আগের একটা ভিডিওতেও কথা হয়েছে, এরপরও ফাইনালি আপনি অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়গুলো জানার জন্য। তো যে কথাটা বলছিলাম, দেখতে পাচ্ছেন এটা ডাবল হচ্ছে নোড রিওয়ার্ডস, সুতরাং নোড রানিং রাখবেন। নোড রানিং রাখলে অনেক দিক থেকে লাভ, আপনি তো এইগুলা পাবেনই, পাশাপাশি হচ্ছে অটোমেটিক্যালি আপনার মাইনিং স্পিড কিন্তু মানে ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন নোড রান করার জন্য। আর যাদের কেওয়াইসি এখনও আসে নাই, ধৈর্য ধরে মাইনিং করে যান, কেওয়াইসিগুলো চলে আসবে, কোনো সমস্যা নেই ভাই। ঠিক আছে, 3-4 বছর মাইনিং করার পরে হচ্ছে আমরা পাই নেটওয়ার্কের কেওয়াইসি পাইছিলাম, তো সবাই একসাথে না। ঠিক আছে, তো ভালো প্রজেক্ট আপনাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে জাস্ট কাজ করে যান, কিপ মাইনিং। ঠিক আছে, জাস্ট এতটুকুই বলতে পারি। ভেরি ইজ নট কনসেন্ট্রেটেড ইন এ সিঙ্গেল গ্রুপ,
দ্য মেজরিটি অফ টোকেন্স আর ডিস্ট্রিবিউটেড থ্রো রিয়েল পার্টিসিপেশন অ্যান্ড ইউজেস। কতগুলি উপায়ে আপনি রিওয়ার্ড পেতে পারেন। রানিং নোটস, যদি নোট রান করেন, ইউজিং অ্যাপস, যদি অ্যাপের ভিতরে ইনস্টল করে রেগুলার মাইনিং করেন, ক্রিয়েটিং কন্টেন্ট, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, সাপোর্টিং নেটওয়ার্ক গ্রোথ, দ্য স্ট্রাকচার অ্যাজ ডিজাইন দ্য এনশিওর দ্য ভ্যালু ফ্লোজ ব্যাক। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকে আবার মনে করতে পারেন পেইড প্রমোশন না, এইখানে $1 আপনি যদি কখনো অ্যাডমিন হয়ে থাকেন, যদি এদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি দেখবেন $1 এরা কাউকে দিচ্ছে না। তবে হ্যাঁ, যারা অ্যাডমিন আছেন, যারা ভালো করতে পারেন, তাদের একটা মাইল ফলক আছে, একটা নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতির মধ্যে যদি তারা পড়ে, তাহলে এইখানে মোটামুটি 2 মাস 3 মাস পর পর তারা একটা নোট গিফট করতেছে, অর্থাৎ এনএফটি গিফট করতেছে, ঠিক আছে। তাছাড়া এইখানে যে কাউকেই না, আমি বলে তো বড় কথা না, এই কথাটা বলতাম না, আবার অনেকে মনে করতে পারেন, সেজন্য বলতেছি। শুধু আমি না, যে কোনো অ্যাডমিনকেই কেউ এই টিমের পক্ষ থেকে $1 দেওয়া হচ্ছে না, ঠিক আছে, প্রমোশন করার জন্য। জাস্ট যদি যারা করতেছে আর কি, অর্থাৎ দেখা গেছে যে নেটওয়ার্ক গ্রোথ করার পিছনে কাজ করতেছে, যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে, তো তাদের একটা পর্যায়ে গিয়ে তাদেরকে দেখা গেছে 2 মাস 3 মাস পরে একটা নোট গিফট করতেছে, অর্থাৎ এনএফটি গিফট করতেছে। তবে দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে এইগুলো আর নেওয়া হচ্ছে না। যারা অলরেডি তাদের চোখে বা নজরে পড়ে গেছেন, তো তাদের সাথে হয়তো পার্সোনালি মোটামুটি কন্ট্যাক্ট হচ্ছে। তো যাই হোক, মোটামুটি ভিডিওটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইখানে অনেক কথা আছে, তো আমি মূল বিষয়টাকে আপনাদের সামনে অলরেডি কিন্তু হাইলাইট করে ফেলেছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হাইলাইট করে দিই, সেটা হলো দেখেন, দিস প্রজেক্ট ওয়াজ নট ক্রিয়েটেড ফর দ্য কোর টিম টু প্রফিট ফাস্ট। ভালো একটা ইম্পর্টেন্ট কথা, ভালো করে পড়ে দেখেন। বলতেছে যে আমাদের এই প্রজেক্টটাকে আমরা এরকমভাবে ডিজাইন করি না যে কোর টিম প্রথমে প্রফিট করতে পারবে। আফটার লিস্টিং, যখন এই প্রজেক্টটা লিস্টিং হবে, 100% অফ দ্য কোর টিমস টোকেন, কোর টিমের যে টোকেনগুলো থাকবে 100%, কোনো 10% 5% না, 100% কোর টিমের টোকেনগুলো উইল বি লকড ফর 2 ইয়ার্স। 2 বছরের জন্য লক থাকবে, অর্থাৎ লিস্টিং হইলে সেল করতে পারবো আমরা। বাট কোর টিমে যারা আছে, তারা এমনভাবে এই নিয়মটাকে বানাইছে যে কোর টিম 2 বছর পর্যন্ত তাদের যেই অ্যালোকেশনটা থাকবে কোর টিমের, সেই অ্যালোকেশনটা 2 বছর পর্যন্ত কিন্তু লক থাকবে। এখানে বলে দিয়েছে, সো দ্যাট ইউজার্স হু বিলিভ ইন দ্য ইকোসিস্টেম ক্যান বেনিফিট ফার্স্ট, উই কাম আফটার আওয়ার ইউজার্স। বলতেছে যে কারণে যে সমস্ত ইউজারগুলো আমাদের ইকোসিস্টেমকে বিলিভ করেছে, বিশ্বাস করে কাজ করেছে, তারা আগে প্রফিট করবে। উই কাম আফটার আওয়ার ইউজার্স, আমরা প্রফিট করব আমাদের ইউজার যাওয়ার পরে। আশা করছি দেখতে পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। কোনো প্রজেক্ট এরকম চিন্তাভাবনা করে, আপনি দেখেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 বছর পর্যন্ত কোর টিমের এই ব্যালেন্স কিন্তু লক থাকবে। তো সুযোগ হইলে আমি বলবো, এখনও দাম মোটামুটি যথেষ্ট কম আছে, আপনি $10 পারেন, $20 পারেন, ব্যক্তিগত সাজেস্ট করতেছি আর কি। এটা সম্পূর্ণ কিন্তু রিস্ক আপনার ব্যাপার, কারণ ক্রিপ্টোতে কোনো কিছু বলা যায় না ভাই, যে কোনো সময় করোনা ভাইরাসও চলে আসতে পারে, বলতেছি আর কি, একটা মহামারী চলে আসতে পারে, যে কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তো অরিজিনাল যেই ক্রিপ্টো মার্কেটটা আছে, একটার পর একটা ক্র্যাশ করতেছে আপনাদের চোখের সামনে। ভালো ভালো প্রজেক্ট কই চলে আসতেছে। কালকে দেখলাম নিয়ার অলরেডি $1 মনে হয় 16 সেন্ট না 13 সেন্টে দেখলাম, ঠিক আছে, $1 13 সেন্টে চলে আসছে নিয়ার, চিন্তা করা যায়। তো আর একটা বাড়ি দিলে তো 50 সেন্টে পাওয়া যাবে। তো $7-8 জিনিস কোথায় চলে আসতেছে। তো এটা খুব কি বলবো, আনবিলিভেবল ব্যাপার। এগুলো ভালো ভালো জিনিসের নাম বলতে, সেখানে এই প্রজেক্টটা তো এখনও মার্কেটে আসেই নাই। তারপরও আমার সাজেস্ট হচ্ছে, অনেকেই সিদ্রা দেখলাম বিক্রি করতেছেন, তো আপনার সিদ্রা বিক্রি করে বা আদার্স যেগুলো বিক্রি করে ওই খাইয়ে ফেলানোর চাইতে আপনি এই মুহূর্তে যদি পারেন, আপনি $10 $20 আপনি ভেরি টোকেনটা কিনে রাখেন, আপনার ওয়ালেটেই সেট আপ করে কিনে রাখতে পারবেন, নো প্রবলেম। এই ক্ষেত্রে আপনার যে কেওয়াইসি হইতে হবে এমন কোনো কথা নেই, আপনি ট্রাস্ট ওয়ালেটেই ভেরি নেটওয়ার্কের ভেরি কয়েনগুলো কিন্তু কিনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা পার্সোনালি যাকে চিনেন তার কাছ থেকেও নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জাস্ট এমনি একটু সাজেস্ট করে গেলাম যে কিছু জিনিস সংরক্ষণে রাখেন, কারণ এখানে প্ল্যান প্রোগ্রাম দেখেন, টিম এইখানে সেলের ভিতরে নাই, 2 বছরের ভিতরে টিম সেল করতে পারবে না, ঠিক আছে। শুধুমাত্র যারা মাইনার্স আছে তারা কিন্তু সেল করতে পারবে, ঠিক আছে। এরপরে আসেন, ইউজার্স হু ইনভাইট অ্যাট লিস্ট 31 অ্যাক্টিভ ইউজার্স উইল রিসিভ এ লিমিটেড অ্যাডিশন নোড এনএফটি। এই যে দেখতে পাচ্ছেন, যে কথাটা একটু আগেই বললাম, যে যদি 31 করা হয় তাহলে একটা নোড এনএফটি কিন্তু তিনি পাবেন। তবে এখানে আরও কিছু শর্ত আছে, এখানে কিন্তু বলে দিয়েছে, দেখেন ভালো করে দেখেন, ইনভাইট 31 অ্যাক্টিভ ইউজার্স,
মানে আপনি দুচায়ে কোপাইলেন, দুচায়ে মানে ফেক রেফার করলেন, নো, ফেক রেফারের কোনো গান নাই, ঠিক আছে? ডোন্ট ডু দিস, আবারও বলতেছি, এগুলো করার কোনো প্রয়োজন নাই। আপনি রিয়েল ইউজারকে আপনি রেফার করবেন, রিয়েল ইউজার, ওকে, যিনি মাইনিং করবে এরকম ইউজারকে যদি আপনি করতে পারেন এবং আপনার মাইনিং করতে করতে লেভেল 6 অতিক্রান্ত হইলে তখন আপনি এর আওতার মধ্যে চলে আসবেন। এখানে আরও ডিটেলস কিছু আলোচনা আছে, মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সুতরাং আমি এই পর্যন্তই শেষ করব। অ্যাট লাস্ট জাস্ট এতটুকু কথা বলবো, ভেরি নেটওয়ার্ক খুবই স্পেশাল এবং বড় মাপের প্রজেক্ট, সুতরাং এই প্রজেক্টটাতে আপনি যদি এখনও দেরি করে থাকেন তাহলে আর দেরি করেন না। এই প্রজেক্ট এখনও সামনে বেশ কিছু সময় আছে, আপনি কমপ্লিটলি ফ্রিতেই বেশ খানিকটা আর্নিং করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে বর্তমানে জয়েনিং করার সাথে সাথে 50টা ভেরি আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়, অবশ্যই কন্টিনিউয়াসলি মাইনিং করবেন এবং যখনই আপনি এনএফটি পেয়ে যাবেন বা অলরেডি যদি এনএফটি থাকে তাহলে পিসিতে একই সাথে মাইনিং করার চেষ্টা করবেন। অপটিমিআই অলরেডি তো মাইনিং করতেছেন, পাশাপাশি আমাদের আজকে মানে গত রাত্রে একটা ভালো প্রজেক্ট আমরা পাইছি, অ্যাকশন মডেল, সেটাও তো অবশ্যই ইনস্টল দিয়ে মাইনিং করার চেষ্টা করবেন। ডাটা হাইভ আছে আমাদের হাতে, ভালো ভালো কিছু প্রজেক্ট আছে, আরও নেটওয়ার্ক আছে, আর পাশাপাশি হচ্ছে ভেরি নেটওয়ার্কের নোটটা অবশ্যই রানিং রাখবেন। দেখেন এই যে কত কাজ করতেছি, এর ভিতরে কিন্তু আমার এই যে ভেরি নেটওয়ার্কের নোটটা কিন্তু রানিং, অলরেডি কিন্তু কাজ চলতেছে, ঠিক আছে? তো আশা করছি বুঝাইতে পারছি। তো কথা আর বাড়াবো না, ভিডিওটা অ্যাকচুয়ালি শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।